আচ্ছা, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। প্রথমেই বলি, মানে সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। মানে তোমাদের নার্সিংয়ের ক্ষেত্রে WBHRB বলো, ন্যাশনাল হেলথ মিশন বলো, ANM পোস্টিং বলো, সব ক্ষেত্রেই মানে এই যে ক্যান্ডিডেটদের মানে একটা আহ, এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, এদের নোটিফিকেশন থেকে শুরু করে, এদের কথাবার্তা থেকে শুরু করে এভরিথিং, যার জন্য মানে এফেক্ট বা ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ চাকরি প্রার্থীরা, বিশেষ করে নার্সিংয়ের। আমি আজকে তোমাদের কয়েকটা বিষয় আলোচনা করব, যেমন CHO, তারপরে তোমাদের CBT অর্থাৎ স্টাফ নার্স গ্রেড 2, তারপরে তোমাদের ANM পোস্টিং। প্রত্যেকটা বিষয় ধরে ধরে আমি বলবো যে কোথায় কি হচ্ছে, হ্যাঁ, এবং আপডেট কি। তোমরা অনেক সময় আপডেটগুলো জানতে চাও, তো অনেক সময় আমিও বলতে পারি না, অর্থাৎ সেই সম্বন্ধে মানে সঠিক তথ্য পাই না, তাই সেগুলো বলা হয়ে ওঠে না। তো আজকে সেই বিষয়গুলো আমি বলবো, মনোযোগ দিয়ে প্রত্যেকটা ক্যান্ডিডেট তোমরা শুনবে যে কিরকম অবিচার তোমাদের প্রতি হচ্ছে এবং এর জন্য দায়ী কারা বা কেন দায়ী, সেই বিষয়গুলো তোমরা কমেন্টে জানাবে এবং অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে, ঠিক আছে, যাতে প্রত্যেকটা ক্যান্ডিডেটের কাছে পৌঁছয় এই বার্তাগুলো যে কি কি ভুল বা কাদের ভুলের জন্য কে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওকে, আচ্ছা, প্রথমেই বলি তোমাদের WBHRBর কথা। আচ্ছা, প্রথম কথা যে WBHRB যে এখন যে মেন সমস্যাগুলো দাঁড়াচ্ছে, GNM স্টাফ নার্সের ক্যান্ডিডেট যারা আছে, তাদের OBC যাদের আছে তাদের বিষয়টা। তো সেই বিষয়টাতে ওরা যে 2000 তোমাদের 25-এর অর্থাৎ 22/9-এর আগে যে ভ্যালিডেশনে অর্থাৎ OBC ভ্যালিডেশন করার যে একটা বিষয় ছিল, পরবর্তীতে যখন সেটা অর্থাৎ কারেকশনের পিরিয়ড আসলো, সেক্ষেত্রে OBC পরে কারেকশন করে পরের ডেটে হলে তারা অ্যাকসেপ্ট করছে না এবং করবে না, এরকমটাও জানিয়েছে। ঠিক আছে, এবার আর একটা বিষয় বলি, যেমন রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তো তোমাদের প্রথম যে নোটিফিকেশনে WBHRB ছিল, সেটা 7/8 এর আগে হতে হবে। এবার পরবর্তী যখন ডেট এক্সটেন্ড করা হলো, তারপরে কি হলো যে কে ক্লজে যে বিষয়গুলো আছে, ডকুমেন্টসগুলো কথা বলা আছে, সেগুলো লাস্ট ডেট পর্যন্ত যাদের আছে তাদেরকে মোট কথা নেওয়া হবে, অর্থাৎ সেগুলো অ্যাকসেপ্ট করা হবে। তো গতকাল কি পরশু আমাকে ফোন করেছিল একজন ক্যান্ডিডেট, সে 9 তারিখে পেয়েছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট রেসিপ্রোকাল, তো তাকে রিজেক্ট করা হয়েছে। তাকে আমি বলেছিলাম যে WBHRB অফিসে যোগাযোগ করতে। সে প্রথমে গিয়েছে, যার যে অফিসারের সাথে কথা বলেছেন উনি বলছে হ্যাঁ, তো ঠিকই, তো রিজেকশন কেন হবে, নোটিফিকেশন কে ক্লোজে তো সেটা এক্সটেন্ড করা হয়েছে, 29 তারিখ পর্যন্ত ছিল সম্ভবত। তো এরপরে ওনারা যার কাছে পাঠালেন, জানি না কার কাছে পাঠিয়েছেন উনি, সে ক্যান্ডিডেট তার ডেজিগনেশনও জানে না। তো আমাকে বললো স্যার এই ব্যাপার, উনি কোনো কথা শুনলেন না, এমনকি যে অ্যাপ্লিকেশনটা নিয়ে গিয়েছিল সেটা পর্যন্ত দেখলেন না, এবং বরং অন্যদের বলে দিলেন যে একে একটু বুঝিয়ে বাইরে পাঠাও। মানে নোটিফিকেশনে যদি কে ক্লোজের ক্ষেত্রে ডেট এক্সটেনশন করার ফলে এবং সেখানে বলা থাকে যে কে ক্লোজে যে বিষয়গুলো আছে সেগুলো অ্যাকসেপ্ট করা হবে অর্থাৎ ডকুমেন্টসের ক্ষেত্রে, তাহলে তারটা কেন অ্যাকসেপ্ট করা হলো না, কেন তাকে রিজেক্টেড দেখানো হলো? একটা প্রশ্ন থেকে যাচ্ছে। ওবিসিদের ক্ষেত্রে একই ওবিসিরা এখন ভুগছে যে ওরা রিভ্যালিডেশন যারা করেনি তাদেরকে ফিরিয়ে দিচ্ছে, ওরা বলতেও পারছে না যারা অলরেডি সাবমিট করে দিয়েছে রিজেকশন হবে না ইউআর ওরা নিজেরাই করে দিবে। কেউ বলছে ইউআর সেটা ওরাই করে দিবে, আবার কেউ বলছে রিজেক্টেড হতে পারে। মানে কোনো নিশ্চয়তা নেই, অর্থাৎ ক্যান্ডিডেটরা এখন মানে অনিশ্চিত ভবিষ্যতের মুখে। WBHRBর এই স্টাফ নার্সের এই গল্প। আচ্ছা, এবার আসি তোমাদের ANM এর পোস্টিং বিষয়ে। আচ্ছা, ANM পোস্টিং নিয়ে তোমরা আমাকেই আমার প্রত্যেকটা ভিডিও কমেন্ট করো, আমি জানি, দেখি। তো তোমরা আজকে বা গতকালকে একজন বলেছিল যে
এড়িয়ে যাচ্ছেন এনি এই বিষয়গুলোতে। আমি তোমাদের কমিউনিটি পোস্টে পরে বিষয়টা জানিয়েছিলাম। দেখো, যেমন তোমাদের কাছে তোমরা নিজেরাও অনেকে বলেছিলে, আমার একজন ভদ্রলোকের সাথে আলোচনাও হয়েছে, এবার অনেকেই নাকি তোমরা ওই যে লিস্টটা, পোস্টিং লিস্ট, সেটা নাকি স্বাস্থ্য ভবন থেকে দেখিয়েছে। তোমরাই কিন্তু তোমাদের কাছ থেকে কিন্তু এই তথ্যটা আমি পেয়েছি প্রথমে, যে লিস্টটা তোমরা দেখতে পেয়েছো। আমাকে তো লিস্ট দেখানোর গল্প নেই, বা আমি ভিজিটও করিনি। আমি সে ওভার দ্য ফোনে হোক বা হোক, যেটা হোক, আমি খবর যেটা নিশ্চিত জানি যে ওনারা যেটা আমাকে খবর দিয়েছেন যে নভেম্বরের লাস্ট, ডিসেম্বরের ফার্স্ট, এই দুটোর মধ্যে হবে। আচ্ছা, এবার সেই গল্প গেল। এখন আদৌ দেবে কি না সেটা তাদের উপর নির্ভর। তাহলে যদি দেওয়া না হয়, তাহলে এভাবে ক্যান্ডিডেটদের আশ্বাস দেওয়া বা এভাবে ক্যান্ডিডেটদের মানে একটা হয়রানি করার কি কি মানে হয়? তাহলে এখানেও মানে যে ভুক্তভোগী, তাহলে কারা? ক্যান্ডিডেটরা, এএনএম এ যে পোস্টিং রিলেটেড, অর্থাৎ 2022-24 ক্যান্ডিডেটরা। এবার আসি আর একটা মজাদার বিষয়ে। মজাদার কেন বলবো? আচ্ছা, মজাদারই বলি। যে সিএচওর ক্ষেত্রে তোমরা প্রশ্ন করো যে 2021 পরে পাস আউট জিএনএম ক্যান্ডিডেটরা সিএইচও অ্যাপ্লাই করতে পারবে কিনা। এবার বীরভূমের সিএইচও রিলেটেড, অর্থাৎ বীরভূমে যে সিএইচও ভ্যাকান্সিটা রিলিজ হয়েছিল, রিক্রুটমেন্ট প্রসেসটা চলছিল, তার ভেরিফিকেশনের ডেট, যে ডেটের যে নোটিফিকেশান, তার কিন্তু আজকে পাবলিশড হয়েছে। আচ্ছা, সেখানে তোমাদের 15 আর 16 তারিখ ভেরিফিকেশান আছে, এবং ডিটেলস নামগুলো দেয়া আছে কাদের ভেরিফিকেশান হচ্ছে। এবার সেখানে স্পষ্ট করে বলা আছে, আমি স্ক্রিনে সেই বিষয়গুলো দেখাচ্ছি, যে বলা আছে, প্রথমটাকে বলি, যে রেসিডেন্স শুড বি উইথিন ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, শুড বি না মাস্ট বি, কোনটা বেটার? আগের যে প্রথম যে নোটিফিকেশনটা, সেখানে মাস্ট বি বলা ছিল যে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতেই হবে। এবার এখানে শুড বি, হওয়া উচিত। এবার যদি কোনো ক্ষেত্রে এক্সেপশনাল কেস দাঁড়ায়, তখন সে হওয়া উচিত, সে তো নাও হতে পারে। তাহলে কেউ যদি বাইরের স্টেট থেকে অ্যাপ্লাই করে, তাহলে তাকেও তারা নিতে পারে। তাহলে এই যে মানে ভাষার গন্ডগোল। আর সব থেকে বড় কথা দেখো, জিএনএম পাস আউট হতে হবে 2000, জিএনএম বিএসসি পোস্ট বেসিক বিএসসি 2021 পাস হতে হবে। ওখানে স্পষ্ট লেখা আছে যে জিএনএম অবলিক দিয়ে লেখা আছে বেসিক বিএসসি, পোস্ট বেসিক বিএসসি পাস্ট বিফোর 2021, অর্থাৎ 2021 সালের আগে পাস হতে হবে। আচ্ছা, তাহলে এবার বলো 22, 23, 24 তোমরা যারা জিএনএম পাস আউট, তাহলে তোমরা কি বুঝতে পারবে? আমাকে ফেসবুকে একজন কমেন্টে বলেছিল আমাকে যে না, সবাই করতে পারবে, এরকম ওরা নোটিশ দেয়। আমি বললো, আমি পুরনো নোটিশের কথা জানি না, আমরা চলবো এই যে বর্তমানে যে নোটিশগুলো দিচ্ছে সেগুলোর উপর ডিপেন্ড করে আমরা রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল আপ করবো, অ্যাপ্লিকেশন করব। তাহলে পুরনো নোটিশের আমরা কেন সে বিষয়টাতে যাব? তো সে বলল, মানে এমনভাবে ফেসবুকে আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করেও মানে এমনভাবে বলছে সবই জানে। আমি ওই জন্য বারবার বলি যে তোমরা যে ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করবে আগে খোঁজ নাও, খোঁজ নিয়ে তারপরে তোমরা অ্যাপ্লাই করো। এখানে স্পষ্ট বলে দিয়েছে 2021 আগে পাস আউট হতে হবে। তাহলে 2022, 23, 24 ব্যাচ কি করবে এই নোটিশ অনুযায়ী? আগের নোটিশে এবার তা আর একটা বিষয়, যে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের কথাটা এখানে উল্লেখ আছে। তাহলে বাইরের স্টেট থেকে 2021 আগে যারা পাস আউট, তারা পারবে। তাহলে এই কথাটা মেইন নোটিফিকেশনে ছিল। তাহলে এর দায়টা কার? যারা এরকম যদি ক্যান্ডিডেট বাইরের স্টেট থেকে জিএনএম পাস আউট করে থাকে 2021 আগে, তারা যদি অ্যাপ্লিকেশন করে না থাকে, তাহলে তাদের কি অবস্থা হবে? কেন সেখানে লেখা হলো যে WBNCর অ্যাপ্রুভড কলেজ থেকেই তোমাদের পাস আউট হতে হবে? তাহলে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের কথাটা আসে কেন? রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন কারা পায়? তাহলে এই সমস্ত ভুলভাল নোটিশের জন্য দায়ী কারা আর ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? মানে সত্যি বলতে আমারও এই নোটিশ থেকে মাথাটা মানে এতটাই গরম হয়ে গেল। মানে তো অ্যাকচুয়ালি মানে এদের তো
যাকে বলে মানে কি খেয়ে যে এরা এই নোটিশগুলো পাবলিশ করে বা একবার দেখেও না শুড বি আর মাস্ট বি এই ওয়ার্ড দুটোর মধ্যে কি পার্থক্য সেটা যেমন এরা জানে না, পাশাপাশি রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন আর কি বলে WBNCর যে তোমাদের রেজিস্টার্ড নার্স, হ্যাঁ সে বিষয়টা যে আলাদা একটা জিনিস, বা অ্যাপ্রুভ WBNC অ্যাপ্রুভ কলেজ থেকে পাস আউট সেটা কি জিনিস, মানে ওরা স্বাস্থ্য দপ্তরে থাকে ঠিকই, মানে বিষয়গুলো সম্পর্কে মানে এতটাই উদাসীন যে ভুলভাল নোটিশ মানে দিয়ে চলেছে। তাহলে আলটিমেট দেখা যাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে তার যে ফল ভোগ করছে অর্থাৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ প্রার্থীরা, সে এসএসসি থেকেই হোক, এসএসসি SLST 2 2016, তারপরে তোমাদের শিক্ষাকর্মী, মানে সমস্ত ক্ষেত্রেই একদম ভুলে ভরা। তাহলে এর থেকে আমি কি আশা করব? তাহলে আমি মানে কি বলবো, তোমরা আমাকে ANM ক্যান্ডিডেট যখন বললো যে স্যার কোনো আপডেট নেই, ANM সময় কোনো বলেনি না, কোনো আপডেট, কি আপডেট দেবো? ওরা যে আপডেটটা আমাদের দেয় সেটাই তো আমরা দেবো। এবং তোমরা তো নিজেরাও অনেকে লিস্ট পর্যন্ত দেখে আসছো, যে তোমাদের সেটাও বলেছে যে উপর থেকে, উপর মহল থেকে নাকি অর্ডার, যে এই নভেম্বরের শেষেই তোমাদের নিয়োগ দিতে, পোস্টিং দিতে হবে, ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যেই দিতে হবে, উপর থেকে কড়া অর্ডার। তাহলে কি হলো আলটিমেট? তাহলে তোমরা ওই কড়া অর্ডার শুনে গেলে ঠিকই তো আছে, আনন্দে চলে আসলে, এখন খবর নেই, হ্যাঁ থাকো আরও 1 বছর বসে, মানে এইরকম পরিস্থিতি। তাহলে আমি বা তোমাদের কি আপডেট দেবো? তোমাদের যেমন CHO বারবার বলি যে যে ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করবে সেই ডিস্ট্রিক্টে তোমরা গিয়ে খোঁজটা নেবে, সেই হেলথ সমিতিতে গিয়ে যে আপনাদের নোটিশের ক্লারিফিকেশন ভালো করে দিন। WBHRB এই যে নোটিশ, তাদেরও ক্লারিফিকেশন ঠিকঠাক নেই। যদি এক্সটেনশন করা হয়, পরবর্তীতে ডকুমেন্টসগুলো অ্যাকসেপ্ট করা হয়, তাহলে কেন 9 যদি 9 তারিখে যদি সে রেজিস্ট্রেশন পায়, তাহলে কেন CBTতে পার্টিসিপেট করতে পারবে না? তার অ্যাপ্লিকেশন কেন রিজেক্টেড হবে? তাহলে এই বিষয়গুলোর প্রতিবাদ কে করে? কেউ কি করে? তাহলে এতগুলো তো নার্সিং রিলেটেড ভিডিও তৈরি করে, কেউ এইগুলোকে নিয়ে মাথা ঘামায় যে কে কি কোথায় কি করলো না করলো, কার কি সমস্যা হলো না হলো, এই বিষয়গুলো কেউ মাথা ঘামায়? তাহলে তোমরা মানে এই বিষয়গুলো নিয়ে সত্যি মানে অবাক করা কাণ্ড, মানে নোটিফিকেশন ভুলে ভরা, মানে ওদের ব্যর্থতার জন্য, ওদের এই সমস্ত বিষয়ের জন্য ছাত্রছাত্রীরা ভোগান্তি, তাদের ভোগান্তি হচ্ছে, তাদের হয়রানি হচ্ছে, মানে এদের কি কোনো কোনো ধরনের কমন সেন্স বলতে বা আদার্স কিছু নেই? একটু মানে মানে নিজের মানে বুদ্ধিটাও নেই না? টোটালি সবাই অযোগ্য এরা। যে একটা নোটিশ লিখতে গেলে যেখানে কোথায় আছে মাস্ট বি আর এখন হয়ে আছে শুড বি, মানে সত্যি মানে অবাক লাগছে এই বিষয়টা। আমি সেই জন্য এই ভিডিওটা করলাম। যাই হোক, তোমরা বিষয়গুলো ভালো করে দেখবে, অবশ্যই খোঁজ নেবে, আমি বারংবার বলছি। আর সে ANM ক্যান্ডিডেট হোক, তোমাদের যেটা বলেছি আমি, পাশাপাশি WBHRB OBC, তোমাদের CHO, প্রত্যেকে খোঁজ নেবে, নিয়ে তারপরে অ্যাপ্লাই করবে, নাহলে কিন্তু পরবর্তীতে টাকাটাও যাবে। হ্যাঁ, এবার যদি রিজেক্টেড হও সেটাও হচ্ছে মন খারাপের বিষয়। এই হচ্ছে বিষয়গুলো, ঠিক আছে।